আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো বেরিয়ে পড়লাম, সোমবার একটা কাজে গিয়েছিলাম, আর পুরো দিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো সত্যি প্রার্থনা করি যে আগামী দিনে কোনো বাবা মাকে যেন এই সুবিধা পেতে না হয়, এরকম স্পেশাল সুবিধা সত্যিই পেতে না হয়। সব সময় প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো কেন বললাম, চলো ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে। তো রান্নাবান্না করে বেরিয়েছি, দেখো যাব বিডিও অফিস যাব। তো মেয়ের জন্য আর কি ফোন করেছিল, যেতে বলছে, সেই জন্য যাচ্ছি। তো ইউডিআইডি কার্ডের একটা ব্যাপার আছে বলেছে, ফোনে কিছুটা বলেছে। তারপর গিয়ে দেখি কি বলে, যা যা লাগবে সেগুলো নিয়ে যাচ্ছি। কারণ ফোনে বলে দিয়েছিল যে আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, তারপর হ্যাঁ যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে ওটা লাগবে। তো চলো দেখি কতক্ষণে হয়। মেয়ে তো মা আছে ওর কাছে, তো চলো দেখি। প্রচুর রোদ্দুর উঠেছে। আর মাঝে মাঝে না এরকম ব্যাপারে যখন ডাকে মাঝে মাঝে মনটা খুব খারাপ হয় যে এইসব ব্যাপারে ডাকে। তো যেমনই হোক, সন্তান সুস্থ সুন্দর হলে সেটা ঠিক আছে, কিন্তু এইসব ব্যাপার নিয়ে যখন স্পেশালি ডাকে তখন মনটা খুব খারাপ লাগে। দেখো এত রোদ্দুর বেরিয়েছে, এত রোদ্দুরের মধ্যে গেলাম কিন্তু কোনো কাজ হলো না। তো মানে জেরক্স করার ছিল, জেরক্সও করেছি, সব কিছুই রেডি করে নিয়ে গেছি। তাও বলছে যে 2টোর পরে আসতে। তো বলছিল বসতে, কিন্তু এতক্ষণ বসে কি করব, মায়েরও তো কাজ আছে। 15-20 মিনিট লাগে হেঁটে যেতে। তো হেঁটেই তো গেলাম, আর ভাবলাম যে না চলে যাই বাড়ি, পরে আবার আসবো 2টোর সময়। তো চলে যাচ্ছি, আবার পরে দুপুরে আসবো, ওকে স্নান করাবো, খাওয়াবো। প্রতিনিয়ত ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছি। দেখো না, ফিরে আসলাম, আবার তো দুটো খাবো, মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, আবার যেতে হবে এই রোদ্দুরের মধ্যে, আবার যেতে হবে। তো চলো এইভাবেই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে, রাগ না করে, হিংসা না করে, মনের মধ্যে ক্ষোভ না রেখে এইভাবে এগিয়ে যেতে হবে। তো 2:10 বেজে গেছে, তো বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে আমি শুধু ফিরে এসেছি তা কিন্তু নয়, আর একটা বাচ্চাকে নিয়েও গিয়েছিল, আমাদের এই পাড়াতেই বাড়ি। তো তার মাও গিয়েছিল, তারাও বলল যে ফিরে চলে গেছে, 2টোর সময় আসবে। তো তারাও মনে হয় এখন যাবে, দেখা হতেও পারে। তো এখানে কিছুটা দূরেই বাড়ি, মানে আমার বাড়ির পাশে নয়, কিন্তু পাড়ার মধ্যেই আর কি। আর এইভাবেই যখন তখন যেখানে ছুটতে হয়। এখন তো তবু একটু জীবনটা স্থির হয়েছে, প্রভুর দয়া তো একটু তবু স্থির হতে পেরেছি। মানে একটা জায়গায় অন্তত স্থায়ীভাবে থাকছি, বাড়িতে থাকছি। আগে নইলে তো কত মানে ঘোরাঘুরি করতে হতো, যখন তখন মেয়েকে নিয়ে যেখানে সেখানে ছুটতে হতো। যেখানে সেখানে বলতে আর কি, ওই অসুবিধে হতো, শরীর খারাপ হতো। চলো এখন একটা সুবিধা হবে, মা বাপির খাওয়া হয়ে গেছে, এখন একটু ওনারা শুয়ে থাকবে, তো ওর কাছে থাকতে পারবে। এটা হলো একটা সুবিধা এই দুপুরের সময়। যাই হোক, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই যা দুবার যা আশা করতে হলো, এটাই সমস্যা হলো আর কি। মেন গিয়েছিলাম যে জন্য, সেটা হলো যে যেহেতু এখানে তো সব ডকুমেন্টস জমা আছে মেয়ের, আর ইউডিআইডি একটা নাম্বার বের করার জন্য ওই জন্য ডেকেছিল, যে ডকুমেন্টসগুলো নিয়ে ওই নাম্বারটা বের করতে হবে। তো আমার যেহেতু বনগুলিতে মেয়েকে নিয়ে যেতাম থেরাপির জন্য, ওখানে ইউডিআইডি আমি বের করেছিলাম। তো ওখানে মানে এর আগের বছরটায় ওই ফেসিলিটিটা বেরিয়েছিল, তো সেই জন্য আমার করা হয়ে গিয়েছিল। তো আমি এখানে গিয়ে বললাম, আমাদের এই বিডিও অফিসে বললাম যে আমার এরকম করা আছে, তাহলে ওটা কি হবে? তো এখন স্যার বললেন যে হ্যাঁ হবে, ওটাতেই হয়ে যাবে। সেই জন্য ওই জেরক্সটা দিয়ে দিলাম, কারণ অনেকগুলো আমি জেরক্স করে রেখেছি, যেহেতু বনগুলি থেকে ওই অনলাইনে ওটা বের করে রেখেছিলাম। এখনও আসল যে কার্ড সেটা এখনও পোস্ট করে আসবে, ওটা আসেনি। বললো ওটাতেই হয়ে যাবে, এখানে ওই নাম্বারটা শুধু অ্যাড করলেই হয়ে যাবে। কিছু ওদের সুযোগ সুবিধার জন্য নাম্বারটা অ্যাড করছে।
তো ভালোই হয়েছে, কাজটা মিটে গেছে। ওই দেখো জেরক্স করেছিলাম, যদি লাগে তো লাগেনি, এগুলো তো আবার অন্য জায়গায় তো দরকার হবেই, তো রেখে দিই। আর মেয়ে এখন সাজুগুজু করছে, এসে দেখছি মা ওকে টুকু পরাচ্ছে, মাথা আঁচড়ে দিচ্ছে। চলো কুহুসানাকে একটু দেখাই কেমন টুকু পড়েছে, কেমন লাগছে। চলো। পুরো দিনটা এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যেটা মানে মুডটা যে ঠিক আছে, ভালো আছি, রান্নাবান্না করেছি, ভালোভাবে খেয়েছি, মেয়েও সকাল থেকে খুব সুন্দর আছে, খুব সুস্থ আছে, ভালো আছে। সবই কিন্তু প্রভু করে যিশুর দয়া। ওনার দয়া ছাড়া আমি একটুও ভালো থাকবো না, কারণ এতদিন আমি ভালো ছিলাম না, একটুও ছিলাম না। তো মেয়েকে এই যে রেখে গেলাম, কোনো অভিযোগ নেই। মা দেখছে, বাপি তারপর কাছ থেকে চলে এসেছিলো, বাপিও দেখেছিল, তো কোনো অভিযোগ নেই যে এটা করেছে ওটা করেছে। তবে হ্যাঁ, একটু বাইরে যাওয়ার জন্য বায়না করে, মানে ওই জেঠিমাদের বাড়িতে, তাহলে ওটুকু তো করবেই না। চলো, আমরা এমনিতে সুস্থ আছি, ভালো আছি, সুন্দর আছি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। চলো কুহুসোনাকে একটু দেখাবো বলেছি না, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কুহুসোনা খুব ব্যস্ত, সাজুগুজু করে এখন খেলনা নিয়ে খেলছে। আর ওর সাজগুজ হয়ে যাওয়ার পর এখন ঠামি সাজুগুজু করছে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।